রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো, জিবরাইল আমিন কোরআন নিয়ে আসতেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি জিবরাইল আমিনের সাথে পড়তেন যাতে করে এটা মুখস্থ হয়ে যায়, না ভুলেন। তো আল্লাহ তাআলা এটা দেখে সাথে সাথে আয়াত নাযিল করলেন, আবার বললেন, হে নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, কোরআনকে মুখস্থ করার জন্য আপনি আপনার জবানকে লড়াইয়েন না, হেলায়েন না, কইরেন না, তাড়াহুড়া কইরেন না। কোরআনকে মুখস্থ করার জন্য, ইয়াদ করার জন্য, জিবরাইল আমিনের সাথে পড়ার জন্য এটা আপনার দরকার নাই। কেন? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার সিনায় আমি আল্লাহ জমা করে দেব এবং আমি আপনার জবানে পড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমি আপনার জবানে এই কোরআন পড়াইয়া দিব, এরপর আমি যখন পড়াইয়া দিব আপনি কোরআনের অনুসরণ করবেন, এটা হলো আপনার কাজ। আর আমি যেটা চাবো না আপনার সিনায় রাখতে, আমি সেটা আপনার সিনা থেকে ভুলাইয়া দিব, আপনি ওইটা স্মরণ রাখতে পারবেন না, আপনার ওইটা স্মরণ থাকবে না। যেটা আমি আল্লাহ চাবো না ওটা আপনার হৃদয় থেকে বের করে দিব। কোরআন আমি অবতীর্ণ করতেছি, আমি আপনার সিনায় জমায়া দিব, বসায়া দিব, জবানে পড়াইয়া দিব। আপনার কাম হলো কোরআনের ভিতরে যে নাজিল করা বিধান আছে, বিষয় আদি আছে, সেটার ইত্তেবা করা, অনুসরণ করা। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? হ্যাঁ। তো হযরত হাকিমুল উম্মাত বলেন, আমার অন্তরের ভিতরে এই কথা আল্লাহ তাআলা ঢাললেন যে এই যুবকটাকে এই কথা বলো। হযরত হাকিমুল উম্মাত ছেলেটাকে বললেন, বেটা, অমুক জায়গাতে বিশাল বড় এক ময়দান আছে, চিনো? বলল, হ্যাঁ। তুমি যাও সেখানে, সেখানে গিয়ে তুমি 3 দিন পর্যন্ত দোয়া করবে এইভাবে, হে আকাশের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের নক্ষত্রের মালিক, পাহাড় পর্বত সাগর নদীর মালিক, গাছপালা তরুলতার মালিক, যা দেখি বা জানা দেখি সব জিনিসের মালিক, হে স্রষ্টা, হে মালিক, তোমার কাছে এই জমিনের উপরে বসবাসরত যত মানুষ আছে, যত ধর্ম বর্ণের লোক আছে, এর মধ্যে যে ধর্মটা তোমার কাছে প্রিয়, তোমার কাছে জান্নাতি, তোমার কাছে হক ও ন্যায়, সেই ধর্মের দিকে তুমি আমার দিল ধাবিত করো, সেই ধর্মের সত্যতা তুমি আমার অন্তরে ঢেলে দাও। যাও, তুমি দোয়া করো। এই যুবক ছেলে চলে গেলেন হযরত হাকিমুল উম্মাতের পরামর্শে। ওই ছেলে জঙ্গলে গিয়ে, জঙ্গলের ভিতরে থাকেন, গাছের গোড়ায় বসে থাকেন, আর এভাবে কিছুক্ষণ পরে পরে এই মাথা থেকে ও মাথায় হাঁটেন, কখনো দৌড় দেন, আর আকাশের দিকে তাকাই এভাবে বলেন, হে আকাশের মালিক, হে চন্দ্র সূর্যের মালিক, আপনার কাছে যে ধর্মটা সত্য, আপনার কাছে যে দিন সত্য, আপনি সেই সত্যতা আমার অন্তরে ঢেলে দেন, আমাকে হেদায়েত দেন, আমাকে সঠিক পথ দেখান, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এভাবে এই ছেলেটা 2 দিন পর্যন্ত দৌড়েছে, এই জঙ্গলের ভিতরে এই পার থেকে ওই পার হইছে। 2 দিন পরে এই ছেলেটা জঙ্গল থেকে এসে হযরত হাকিমুল উম্মাতের পায়ে পড়ছেন। হযরত মাওলানা শাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির পায়ে পড়ে বললেন, হযরত, আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। বলল, কেন? কোন জিনিস তোমাকে মুসলমান হওয়ার দিকে ধাবিত করলো? বলল, কোন জিনিস জানি না। 2 দিন পর্যন্ত এই দোয়া করার পরে গাছপালা তরুলতা এই জমিনে যা দেখি মনে হইতেছে এমন প্রতিটা বস্তু আমাকে ডেকে ডেকে বলতেছে, ইসলাম ধর্ম সত্য ধর্ম, মুসলমান হলো জান্নাতি মানুষ, কোরআন সঠিক ধর্ম, সঠিক ধর্মগ্রন্থ, তুই মুসলমান হয়ে যা, সঠিক দিন পেয়ে যাবি, জান্নাতের রাস্তা পেয়ে যাবি। আমার কানের ভিতরে এই আওয়াজ চতুর্দিক থেকে ভাইসা আসতেছে, সেজন্য আমি মুসলমান হইতে চাই। আমার ভাই, আমার বন্ধু, সবাই মনে করি আমি হক, আমি হক, আমি হক, আমি সিরাতে মুস্তাকিমের পথে চলনেওয়ালা, আমার দল, আমার মত, আমার গ্রুপ, এটা হক, সব হক। সব তো হক হইতে পারে না। 73 ফিরকার ভিতরে এক ফিরকা, 73 দলের ভিতরে এক দল জান্নাতি দল, তারা জাহান্নামের আগুনের স্পর্শ হবেন না, জাহান্নামের আগুন তাদের দেহে স্পর্শ করবে না, সিধা জান্নাতে যাবে। তো আমার বন্ধু, আমি কোন দলের? আমি তো এমন না যে এমন কোন দলের দিকে যাইতেছি যে দল জাহান্নামের দিকে হাঁটতেছে। তো আমার কি করা? সবাই তো নিজের দলকে সত্য এবং হক নেয় মনে করে। আমার করার হলো এটা, যেটা আমি বললাম, সেটা হলো আল্লাহর কাছে কাঁদা, আল্লাহর কাছে বলা, আল্লাহর কাছে চাওয়া, অন্তরের অন্তরস্থল থেকে চোখের পানি ফালানো। যেভাবে দৈহিক রোগে আক্রান্ত হলে আল্লাহর কাছে সুস্থতা চাই, আল্লাহর কাছে এর থেকে আরোগ্যতা কামনা করি, আমার বন্ধু ঠিক ঈমানের হেদায়েতের জন্য, পরকালের জান্নাতের জন্য, আল্লাহর খুশি ও রেজার জন্য সেবা আল্লাহর কাছে কাঁদা দরকার। যে আল্লাহ, আমি পরকালে জান্নাত চাই, তোমার খুশি চাই, নবীর দিদার চাই,
শান্তি চাই কবরে, হাসরে, পুলসিরাতে। আমি আরাম চাই। জানি না কোন পথে আমি হাঁটতেছি, এটা হক না হক। তুমি আমার অন্তরে হক ঢাইলা দাও। যেখানে গেলে, যে পথে হাঁটলে, যেভাবে চললে আমি হক পাবো, হক পথে চলতে পারবো, তুমি আমাকে সেই পথে চালাও। তো কোরআনে পাকে আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে চলার জন্য রোনা ধোনা, কান্নাকাটি, দোয়া দুরুদ, চিন্তা ফিকির করবে, আর দোয়া মোনাজাত ও কান্নাকাটির ভিতরে লিপ্ত থাকবে। আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাকে সঠিক পথের পথ অবশ্যই দেখাবো। সঠিক পথ কোনটা, রাস্তা কোনটা, আমি তাকে সেখানে নিয়ে যাব যেখানে হক আছে। আমি এর উপরে মাত্র একটা ঘটনা মনে পড়লো আমার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আপনারা শুনছেন না? সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাহাবী, প্রায় 250 বছর উনি বয়স পেয়েছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইরানে ওনার জন্ম। বাবা অগ্নি পূজক, নিজ বাড়িতে আগুনের বিশাল বড় কুণ্ডলী, মহল্লার সব মানুষ এসে আগুনের পূজা করে তাদের বাড়িতে। বাবা সারাদিন এই কাজ বাজ করে, বাকি সময় যখন সময় থাকে উনি কাজ করতে পারেন না, সেই সময়টা লাগাইয়া যাইতেন সালমান ফারসিকে, যে তুমি এখানে দেখাশোনা করবা, যে মানুষরা আমাদের বাড়িতে এই আগুনের পূজা করতে আসে তাদের খেদমত করবা। লাকড়ি যদি কুইমা যায়, আগুন কুইমা আসে, তোর ভিতরে লাকড়ি দিয়ে দিবা। কথা বুঝতেছেন? বাবা ওনাকে এই কাজে লাগাইয়া উনি ওনার কাজে চলে যাইতেন। সালমান ফারসি ছোট মানুষ, এগুলো করেন বাবার হুকুম, কিন্তু দিলের ভিতরে তার বড় ব্যথা। এই লাকড়ি, আমার হাতে আগুন জ্বালানো, কুইমা যায়, আবার আগুন দেই, আবার আগুন ধাউ ধাউ করে। এই লাকড়ি দিয়ে আমরা খানা পাকাই, রুটি বানাই, তরকারি বানাই। এগুলো খোদা হয় কিভাবে? এগুলোর ইবাদত কিভাবে করা যায়? এরা পূর্ব কিভাবে হয়? এটা তো পূর্ব হতে পারে না। দিলের ভিতরে ঝড় তুফান তার শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন? বাবার হুকুমে করে এমন কাজ, কিন্তু দিল মানে না, অন্তর মানে না। আমার বন্ধু, হাকিকত হলে কথা, যার অন্তরের অন্তরস্থলে হেদায়েত পৌঁছে যায়, তাকে দুনিয়ার কোন বস্তু গোমরা করতে পারে না, পারে না, পারে না। কোন বাধা তার মানে না। কত সাহাবায়ে কেরাম এমন ছিলেন, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে, ঈমান আনার পরে মা পর্যন্ত ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, পরনের লঙ্গিটা পর্যন্ত খোলায় রাখছেন, কিন্তু উলঙ্গ হই আল্লাহ নবীর দরবারে গেছেন। আল্লাহ নবী নিজের কাঁধের চাদর ফিকে দিয়েছেন, রুমাল ফিকে দিয়েছেন, এইটা পইরা বসো। সুবহানাল্লাহ। তারপরও দিন ছাড়েন নাই, ইসলাম ছাড়েন নাই। যখন দিলের ভিতরে, অন্তরের অন্তরস্থলে হেদায়েত ঢুকছে, তখন এই অবস্থা হয়েছে তাদের। সালমান ফারসি ভাবলেন, এই আগুন কিভাবে খোদা হয়, আগুনের পূজা কিভাবে করি, এটা তো হতে পারে না। বাবা লাগাইছেন কাজে, যেতেও পারেন না এদিক ওদিকে, কিন্তু দিলের ভিতরে ঝড় তুফান আর ঝড় তুফান, ফিকির আর ফিকির। দিলে দিলে দোয়া শুরু হয়ে গেছে, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, হে আমার স্রষ্টা, জানি না হেদায়েত কোথায়, হক কোথায়, নেক কোথায়, সৎ পথ কোথায় জানি না। হে স্রষ্টা আসমানের মালিক, যেখানে হক, যেখানে সত্য, যেখানে ন্যায়, যেখানে জান্নাতের রাস্তা, তুমি সালমানকে সেখানে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাই, ইরানের সেই অগ্নি পূজকের ছেলে রব্বুল আলামিন তার দিলের আহজারি, কান্নাকাটি কবুল করলেন। সে ভাবলেন, আমি আমার এই বাড়িতে থাকবো না, এই বাবার অধীনে থাকবো না, আমি এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে আমাকে ছুটতে হবে, না হয় মরার পরে আগুনের ভিতরে আমাকে জ্বলতে হবে। কোথায় যাবেন? বিশাল বড় ওনার ঘটনা কিতাবের ভিতরে মুফাসসিরিনরা লেখছেন, যদি ওনার ঘটনা বলতে চাইতো 1 ঘন্টা লেগে যাবে। একটা ঘটনার ভিতরে 1 ঘন্টা একটা ঘটনার ভিতরে লাগাই দেওয়া, এটা একটা বয়ান হয় না, এটা দরকার মনে করি না। সারমর্ম হলো ভাই, এক বণিক কাফেলার সাথে উনি যোগ হইলেন। সেই বণিক কাফেলা ওনাকে বিক্রি করে দিল, নিয়ে আসলো সাথে। সেখান থেকে আসলেন উনি মক্কায়, মক্কা থেকে মদিনায় এসে উনি এক ইহুদির গোলাম হইয়া কাজ করতেছিলেন। ইহুদি ওনাকে মারতেন, খানা কম দিতেন, কাজ দিতেন বেশি, এভাবেই চলতেছিল। এভাবে একদিন হঠাৎ শুনলেন যে ইহুদি মালিক খেজুর গাছের নিচে বসে বসে আরেক ইহুদির সাথে আলাপ করতেছে। এই শুনছো, মদিনাতে এক লোক আসছে, সে নবুয়তের দাবি করে, উনি নাকি আখিরি নবী, ওনার নাম মুহাম্মদ।